জীবন অনেক ছোট কিন্তু শেখায় অনেক বড় বড় পাঠ। জীবনে যা চাও সব পাওয়া যায় না, কিন্তু যা পাওয়া যায় তার মূল্য অনেক। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, আর সেই সাথে বদলায় জীবনের সত্যি। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে একটি নতুন ডেইলি ব্লগ। এটা ছিল আপনার গতকাল জুমাবারের ভিডিও, আজকে এডিট করলাম। এই তো প্রথমে আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সব ধরনের মশলা দিয়ে, মাংসের দিয়ে। এখন একটু ভাজা ভাজা করে একটু ভেজে নিচ্ছি, একটু ভেজে নিয়েছি, কারণ এটা দিয়ে আমি এখন পিৎজা বানাবো। এই তো পিৎজার ময়দাটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখে বুঝতেছেন কিভাবে, একেবারে পারফেক্টভাবে। এখন এটা আমি স্প্রেড করে একটা পিৎজা ট্রে নিয়ে নিচ্ছি। এই তো একটা পিৎজা ট্রেতে একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের শুক্রবারে কিন্তু বাচ্চাদের আবদারের শেষ থাকে না। বাচ্চাদের আবদার হচ্ছে এটা বানাও ওইটা বানাও, কিন্তু বাইরের খাবার তো স্বাস্থ্যসম্মত না। যতটুকু পারি ঘরের মধ্যে তৈরি করে খাওয়ার চেষ্টা করি, নিজেরও স্বাস্থ্যের জন্য ভালো। বাইরের জিনিস খেলে কিন্তু পেটের মধ্যে সমস্যা হয়। এই তো প্রথমে আমি একটু স্প্রেড করে নিচ্ছিলাম, কিন্তু অনেকটা কষ্ট হয়েছে আসলে। ময়দাটা এত যে টেরামি করে বলার মতো না। আপনাদের সাথে কী করে আপুরা একটু জানাবেন কমেন্ট করে। যত মানে স্প্রেড করে দিচ্ছি এত বারবার এক জায়গায় চলে আসতেছে। এই তো একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়ে দিলাম। তার মধ্যে একটু বেশি পরিমাণে টমেটোর সস দিয়ে একটু চারপাশে স্প্রেড করে দিলাম। এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, লাল আর সবুজ ক্যাপসিকাম কুচি। এরপর দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজটা এরকম একটু গোল গোল করে পাতলা করে কেটেছি আমি। আপনারা যা যা পছন্দ মতো কাটতে পারেন। এই তো তার মধ্যে এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো, একদম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছিলাম। এগুলো একটু দিয়ে দিলাম চারপাশে ছড়িয়ে ছিটিয়ে। এখন এরপরে দিয়ে দিচ্ছি চিজটা মজারেলা চিজটা ইউজ করতেছি আমি। চিজটা একটু বেশি পরিমাণে দিয়ে দিব, একটা গ্রেডের সাহায্যে গ্রেড করে দিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখন বাকি চিকেনগুলো উপরে স্প্রেড করে দিয়ে দিলাম, দিয়ে এখন তার উপরে আবার একটু চিজ দিয়ে দিচ্ছি। এর মাঝখানে আমি কিন্তু একটু দিয়েছিলাম বাটারটা দিলেও কিন্তু ফ্লেভারটা ভালো আসে, এটার জন্য। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। এই তো আর একটু বেশি করে চিজ দিয়ে দিলাম। চিজটা দিয়ে হয়ে এলে এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে তারপরে ওভেনে বেক করতে দিব। এই তো মোটামুটি আমার পিৎজাটা রেডি। এখন এটা রেডি থাক, এটা বেক করতে দিয়ে এখন আমি হচ্ছে বাকি আরেকটা চিকেন স্টিক বানিয়ে নিব। এটা চিকেন স্টিকের জন্য চিকেনগুলোও আমি গাজর সহ দিয়ে একেবারে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি পেঁয়াজ কলি ক্যাপসিকাম মিক্স করি না, কারণ বাচ্চারা এগুলো ফেলে দেয়, খেতে চায় না, এটার জন্য। এই তো একটা স্টিকের মধ্যে একটা চিকেন একটা গাজর এভাবে করে একদম শিকের মধ্যে কেটে নিচ্ছিলাম। এই তো ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আগে কখনো ট্রাই করিনি, তবে প্রথমবারে কিন্তু খারাপ হয় না। কিন্তু আমার একটু হাই হিটে থাকার কারণে কিন্তু একটু পোড়া পোড়া ভাব হয়েছিল, তবু যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা কে কে চিকেন স্টিক এরকম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাইরের খাবার চেয়ে কিন্তু হোমমেড খাবারে কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। একটু কষ্ট হলেও করে খেতে পারলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। এই তো এখন আমি এয়ার ফ্রাইয়ে দিয়ে একদম তেল ছাড়া ফ্রাই করে নিব। একটা একটা স্টিক নিয়ে এয়ার ফ্রাইয়ে একদম বসিয়ে দিচ্ছিলাম। এই তো দিয়ে এভাবে একটু সেট করে দিচ্ছি, দেখে বুঝতেছেন কিভাবে দিচ্ছি আমি। এই তো এভাবে সেট করে দিয়ে এবার 20 মিনিটের জন্য বেক করে নিব 200 ডিগ্রি সেলসিয়ামে দিয়ে। এই তো এখন অন করে দিচ্ছি। প্রায় এখানে 40 মিনিট দেখাচ্ছে, কিন্তু মাঝখানে আমি খুলে একটু অন করে দেবো। এই তো এদিকে আমার পিৎজাটা হয়ে গিয়েছে একদম 30 মিনিটে, নাকি 20 মিনিটের মতো বেক করে নিয়েছিলাম। বেক করে এখন বের করে নিয়েছি। এই তো দেখে বুঝতেছেন কতটা লোভনীয় হয়েছে এবং অনেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। খেতেও কিন্তু অত বেশি খারাপ হবে না, দেখে বুঝতেছেন। এখন একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছিলাম। আমার পিৎজাটা কিন্তু অনেক মোটা ছিল, এটা মনে হয় আর একটু বড় হলে ভালো হতো। এই তো একটু চারপাশে সুন্দর করে কর্নার করে কেটে কেটে নিচ্ছি। এটা দিয়ে কাটতে আমার অসুবিধা হচ্ছে, এর জন্য পরে বলতেছি কি ছুরি বেস্ট, এটার জন্য আমি ছুরি দিয়ে কাটার ট্রাই করলাম। এটাও ছুরি দিয়ে কেটে আর একটু উপরে সব দিক দিয়ে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে এবার একটা কেটে ট্রাই করে দেখলাম কেমনটা হয়েছে। ওয়াও, অনেকটা স্বাদ হয়েছে, বলার মতো না। আপনারা এভাবে কিন্তু ঘরে শর্টকাট অল্প উপকরণ দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন। এদিকে কিন্তু আমার পিৎজাটা কাটতে কাটতে কিন্তু আমার ইয়েটা হয়ে গেছে, স্টিকগুলো কিন্তু একটু বেশি হিট হয়ে গিয়েছে। আর একটু আগে নিয়ে ফেলা দরকার ছিল, একটু ডিপ হয়ে গিয়েছে। তারপরে যতটুকু হয়েছে কিন্তু খেতে কিন্তু খারাপ